আজকের সংবাদ শিলচর শুক্রবার 13 ডিসেম্বর 2024 27 অগ্রহায়ণ 1431। আজকের বিশেষ খবর হলো এক দেশ এক ভোটে শিলমোহর মন্ত্রিসভার শীঘ্রই বিল পেশ। এক দেশ এক নির্বাচন নীতিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে এই সংক্রান্ত প্রস্তাব। আর শিলচরে স্কুটি সাইকেল বন্টনে মন্ত্রী কৌশিক আসছেন। 7 ঘন্টার অভিযানে নিকেশ 7 মাওবাদী। ছত্তিশগড়ে এনকাউন্টারে সাফল্য। হিজাব না পড়লে মৃত্যুদণ্ড, নয়া আইন ঘোষণা ইরানের। 37 লক্ষ কোটির সম্পত্তির মালিক ইলন মাস্ক। যোগশঙ্ক রিপোর্ট। মন্ত্রী হয়ে বরাকে ফিরে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসলেন কৌশিক কৃষ্ণেন্দু। উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত করতে অঙ্গীকারবদ্ধ নবনিযুক্ত 2 মন্ত্রী। পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনের বিউগল বাজালেন বরাক উন্নয়ন মন্ত্রী। আধার পেতে লাগবে ARN, যাচাই হবে ভারতীয় নাগরিকত্ব। সরকারি মান্যতা না পেলেও প্রাসঙ্গিক হচ্ছে নাগরিক পঞ্জি। সংখ্যালঘুদের সুরক্ষা ভারতেই, আর কোথাও নেই, বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে হিন্দু নির্যাতনে চিন্তা, মোদির ওপর ভরসা। ধৃত সুশান্তের ঘুষের ভাগ কার পকেটে? কলঙ্কিত হলো শিক্ষা বিভাগ। শ্রীভূমিতে শিক্ষা বিভাগের ছত্রে ছত্রে দুর্নীতি। শিক্ষকদের কাছ থেকে টাকা কামানোর ব্যবসায় জড়িত একাংশ শিক্ষা অফিসার কর্মী। দক্ষিণ শ্রীভূমি প্রাথমিক শিক্ষা ব্লকের বিরুদ্ধে অভিযোগ। বিভাগীয় তদন্তে রেহাই পাবে না ধৃত শিক্ষক, আশ্বাস জেলা শিক্ষা অফিসারের। পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ, চূড়ান্ত 28-এ। গোয়ালপাড়ায় ইমাম সহ আটক 4 জয়শ ক্যাডার। সর্বভারতীয় কোরআন পাঠ প্রতিযোগিতায় চন্দ্রনাথপুর চা বাগানে প্রথম খুদে হাফিজ আরিফুজ্জামান। 12 ডিসেম্বর সর্বভারতীয় কোরআন পাঠ প্রতিযোগিতায় ফের একবার অসমের নাম উজ্জ্বল করল 13 বছরের খুদে হাফিজ। 8 ডিসেম্বর পশ্চিমবঙ্গের হাওড়া অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে সক্ষম হয় কাটিগড়া গামিরগ্রাম প্রথম খণ্ডের রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার খুদে পড়ুয়া হাফিজ আরিফুজ্জামান লস্কর। মাত্র 13 বছর বয়সী হাফিজ আরিফুজ্জামান এই সাফল্য উৎফুল্ল মাদ্রাসার পড়ুয়া সহ এলাকার মানুষ। শ্রীভূমিতে ফিরে রামের ধ্বনি দিয়ে পুজো করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পটকার আঘাতে আহত যুবক, অন্তত 5 জনের মোবাইল চুরি। চন্দ্রনাথপুর চা বাগানে 10 শয্যার হাসপাতাল শীঘ্রই চালু করার দাবি। শিলচরে গ্রেপ্তার 7 চোর, উদ্ধার বাইক স্কুটি। JJM এ দুর্নীতি, পর্দাফাঁস হওয়ার ভয়ে প্রতিবাদী যুবকের উপর হামলা। ভারত বাংলা সীমান্তের হরিনগরে অঘটন, কাঠিগড়া থানায় জমা পড়ল এজাহার। দুর্ঘটনার আশঙ্কায় রুকিনী নদীর সাবওয়ের সেতু। কমছে মণিপুরী জাতির লোক, জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করুন, আহ্বান ময়রা পাইবি। এক দেশ এক নির্বাচন নীতিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে এই সংক্রান্ত প্রস্তাব। আর শিলচরে স্কুটি সাইকেল বন্টনে মন্ত্রী কৌশিক আসছেন। 7 ঘন্টার অভিযানে নিকেশ 7 মাওবাদী। ছত্তিশগড়ে এনকাউন্টারে সাফল্য। হিজাব না পড়লে মৃত্যুদণ্ড, নয়া আইন ঘোষণা ইরানের। 37 লক্ষ কোটির সম্পত্তির মালিক ইলন মাস্ক। যোগশঙ্ক রিপোর্ট। মন্ত্রী হয়ে বরাকে ফিরে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসলেন কৌশিক কৃষ্ণেন্দু। উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত করতে অঙ্গীকারবদ্ধ নবনিযুক্ত 2 মন্ত্রী। পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনের বিউগল বাজালেন বরাক উন্নয়ন মন্ত্রী। আধার পেতে লাগবে ARN, যাচাই হবে ভারতীয় নাগরিকত্ব। সরকারি মান্যতা না পেলেও প্রাসঙ্গিক হচ্ছে নাগরিক পঞ্জি। সংখ্যালঘুদের সুরক্ষা ভারতেই, আর কোথাও নেই, বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে হিন্দু নির্যাতনে চিন্তা, মোদির ওপর ভরসা। ধৃত সুশান্তের ঘুষের ভাগ কার পকেটে? কলঙ্কিত হলো শিক্ষা বিভাগ। শ্রীভূমিতে শিক্ষা বিভাগের ছত্রে ছত্রে দুর্নীতি। শিক্ষকদের কাছ থেকে টাকা কামানোর ব্যবসায় জড়িত একাংশ শিক্ষা অফিসার কর্মী। দক্ষিণ শ্রীভূমি প্রাথমিক শিক্ষা ব্লকের বিরুদ্ধে অভিযোগ।
বিভাগীয় তদন্তে রেহাই পাবে না ধৃত শিক্ষক, আশ্বাস জেলা শিক্ষা অফিসারের। পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ, চূড়ান্ত 28-এ। গোয়ালপাড়ায় ইমাম সহ আটক 4 জয়শ ক্যাডার। সর্বভারতীয় কোরআন পাঠ প্রতিযোগিতায় চন্দ্রনাথপুর চা বাগানে প্রথম খুদে হাফিজ আরিফুজ্জামান। 12 ডিসেম্বর। সর্বভারতীয় কোরআন পাঠ প্রতিযোগিতায় ফের একবার অসমের নাম উজ্জ্বল করল 13 বছরের খুদে হাফিজ। 8 ডিসেম্বর পশ্চিমবঙ্গের হাওড়া অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে সক্ষম হয় কাটিগড়া গামিরগ্রাম প্রথম খণ্ডের রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার খুদে পড়ুয়া হাফিজ আরিফুজ্জামান লস্কর। মাত্র 13 বছর বয়সী হাফিজ আরিফুজ্জামান এই সাফল্য উৎফুল্ল মাদ্রাসার পড়ুয়া সহ এলাকার মানুষ। শ্রীভূমিতে ফিরে রামের ধ্বনি দিয়ে পুজো করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পটকার আঘাতে আহত যুবক, অন্তত 5 জনের মোবাইল চুরি। চন্দ্রনাথপুর চা বাগানে 10 শয্যার হাসপাতাল শীঘ্রই চালু করার দাবি। শিলচরে গ্রেপ্তার 7 চোর, উদ্ধার বাইক স্কুটি। জেজেএমএ দুর্নীতি, পর্দাফাঁস হওয়ার ভয়ে প্রতিবাদী যুবকের উপর হামলা। ভারত বাংলা সীমান্তের হরিনগরে অঘটন, কাঠিগড়া থানায় জমা পড়ল এজাহার। দুর্ঘটনার আশঙ্কায় রুকিনী নদীর সাবওয়ের সেতু। কমছে মণিপুরী জাতির লোক, জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করুন আহ্বান ময়রা পাইবি। সংসদীয় রীতির পরিপন্থী এবং তা তৎক্ষণাৎ প্রত্যাহার করা উচিত। সিরিয়ায় লাগাতার হামলা ইসরায়েলের, ধ্বংস 80% অস্ত্র ভান্ডার। আসাদের পতনে বদলাচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিস্থিতি। চীনা প্রেসিডেন্টকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ ট্রাম্পের। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, হিন্দু ব্রাহ্মণ পদবি গ্রহণ মুসলিমদের। তামিলনাড়ুর মন্দিরে মহামূল্যবান মুকুট দান মুসলিম শিল্পীর। শহর শিলচরের খবর। বরাকের জন্য পৃথক বিভাগ উন্নয়ন নিয়ে আশাবাদী বিডিএফ। রাঙ্গিরখাড়ি নেতাজি পয়েন্টে রাস্তা দখল করে বেসরকারি প্রতিষ্ঠানের নো পার্কিং নির্দেশিকা। কাল বঙ্গভবনে বিজয় কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা বানান কর্মশালা 15ই। বরাকের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের আহ্বান আকসার। কৌশিক কৃষ্ণেন্দুকে সংবর্ধনা ছাত্র সংগঠনের। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।